উস্তাদ সামনে গাড়ি আছে উস্তাদ ব্রেক 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 বড় ব্রেক ওরে ওরে আলে আমার কামড় গেছে এই বেড়া আমি এরকম কন্ডাক্টর আর তুই হেলপার তুই যদি না যাস হেলপার গিয়ে জ্ঞান আমি করব নাকি হ্যাঁ এই ভাই রেন কই যাবেন হ্যাঁ আরে 30 টা না রাহেন এই যে মামা দেখেন আরে এই যে টাকা আহেন এই মামা টাকা আহেন উস্তাদ বলে এই যে মামা দেখেন আর 30 টা দিন আহেন আর 20 টা দিন আহেন এই যে টাকা উস্তাদ ভাই সামনে দেন এই প্লাস্টিক শর্ট এই আহেন টাকা यार एक सेकंड में तुम ना उठ पे ना जाकर ना उस्ताद बारे उस्ताद बारे आयो रे मां उस्ताद के मुद्दा लाके ए उस्ताद ब्रेक सर আরে ওকে কি ঘুমানো যায় নাকি এতদিন তো কন্ট্রাক্টরের কাজ করছে আমার মনে হয় কি আজকে মনে হয় হেল্পারের কাজ করছে এটা দেখছি লাগছে তেমন করে সিলাই নাই এতদিন তো শুধু টাকা তুলছে কি মুদ্দা লাগে কি কন্ট্রাক্টর তো বিয়ে করে না আসলে আমি সারাই করছি প্রত্যেকদিন এমন করে সিলাই ওকে কি ঘুমানো যায় নাকি उस्ताद सामने गाड़ी আছে उस्ताद ब्रेक বড় ব্রেক ওরে ওরে আলে আমার কামড় গেছে কন্ট্রাক্টরের বাচ্চা দাঁড়া আজকে তো শিক্ষা দিতেছি দূর উস্তাদ বলবে লিয়ে তো বাজালো না আপনি আসলে এই ওরা আরে ওরা চলো তোর এই কন্ট্রাক্টর দিবি করতে হবে না তোমার জন্য একটা দিন আমি রাতে ঘুমাইতে পারি না আমার কাছে টাকা দাও নাকি আমি বাসায় আসছিলাম উস্তাদ একটু লেগে মেরে আসছিল এই তুমি লাগাতে না তোর সমস্যা কি বল তো ও তোমার লাগ দিছি আমি ব্রেক মারা দিলাম শুনো আমি এমন করি না তোমার সাথে থাকতে পারবো না তুমি কি কন্ট্রাক্টরের কাজ বাদ দিবা কি এই কন্ট্রাক্টরে বাদ দিলে খাবা কি প্রয়োজনে আমি না খেয়ে থাকবো তাও তোমার মতো কন্ট্রাক্টর জমের সাথে আমি থাকতে পারবো না আমার ঘুমের মধ্যে লাথি দিয়ে তোমার ঘুমটা বলে ভাইয়া বলেই তো আমার তো এখন ডাক্তারের কাছে যাইতে হবে আর জায়গা ডাক্তার দোকানে খোলা বলে এত রাত করে জায়গা আমি এই মাসে বাদ দিবনি তা তুমি সিলাসিলি করো না রাতের বেলায় দেখো এত মিথ্যা কথা বলো না কিন্তু আমি মিথ্যা কথা কম গেলি আমার খাই কাম নাই কি মিথ্যা কথা কম যত সব তুমি তো দিন কথা 190 কথা মিথ্যা কথা কম তুমি কি করো কানে করেছিল আছে এই টাকা লাইনে সব টাকা এই উস্তাদ ব্রেক কারণ গাড়ি আছে গাড়ি চালানো না কেবল স্টিয়ারিং না ধরছি তার মধ্যে কি দেখি কইরা লাইছি কিছুই বুঝি না স্বপ্নে দেখলাম ও এই বউ শুনো আমি তাহলে যাইতাছি ঠিক আছে তুমি আমার জন্য দোয়া করো আচ্ছা ঠিক আছে যাও আর শুনো গাড়ি ঘোড়া কিন্তু সাবধানে চালাইও আহা বউ তুমি খালি ভুলে যাও আমি কি গাড়ি চালাইলে আমার উস্তাদে তাছাড়া তুমি যেহেতু কইছো দেখবো রে আমি স্টিয়ারিং এ বসে পড়ছি যে বন্ধু উস্তাদ আমার শিখাই দিছে ওই মাঝে মাঝে দেয় দেখবা আমি একদম স্টিয়ারিং এ বসে পড়বো ওই 1-1.5 মাসের মধ্যেই কি বলতেছো তুমি স্টার্টিং এ বসবে মানে আমার তো এমনিতেই খুব ভয় লাগে দেখো না কত ড্রাইভাররা তো অ্যাক্সিডেন্ট করে আহা তুমি শুধু ভয় পাও শুনো আমার উস্তাদ অ্যাক্সিডেন্ট করতে করতে এই পর্যন্ত আসছে এমন কোনো অ্যাক্সিডেন্ট করে না কি বলো অ্যাক্সিডেন্ট করছে মানে তাহলে তো সে ড্রাইভার ভালো না আরে তোমার এই কথা কেন কইছে যে বেশি অ্যাক্সিডেন্ট করে তার বেশি দক্ষতা তার বেশি অভিজ্ঞতা আছে আর যে জীবনে অ্যাক্সিডেন্টই করে নাই সে কি কোনো ড্রাইভার হলো নাকি হ্যাঁ তুমি সৌদি আরবে দাও না যে অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো ড্রাইভারের নিয়োগ দেয় না দেখো তাও আমার খুব ভয় করে আরে ভয় কিছু নাই তুমি আমার জন্য দোয়া করো আর শোনো বাইরে টাইরে যাওয়ার দরকার নাই ঠিক আছে ঘরের ভিতরে থাকো আমি তাহলে গেলাম আচ্ছা ঠিক আছে আর একটু সাবধানে গাড়ি চালাও কিন্তু আচ্ছা ঠিক আছে যাই তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি কই যাইতাছেন কই যাই মানে রোজ তো আমি তোমার কাছেই যাই না মানে আপনি আমার কাছে যাইতাছেন ঠিক আছে আপনি যান আমার কাছে যাইতাছেন যে কারণে ওটা তো উস্তাদের কাছে কি বলো আমি তো প্রতিদিন টাকা তোমার কাছ থেকে নেই আজকে আবার ড্রাইভারের কাছে টাকা দিছো কেন স্যার আসলে সে কি কালকে সে কইলো যে টাকাটা আমি দিমুনি তাই আমি না করি নাই তাই দিয়া দিছি দেখো ধ্যান আমি তো তোমারই বিশ্বাস করি
আর ছেলে হিসাবে তুমি অনেক ভালো। আর তোমার আমি যতটুকু ভালোবাসি অতটুকু ভালো আর অন্য কাউকে বাসি না। তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে। আর তুমি টাকাটা আমার কাছে দাও, আজকে আবার ড্রাইভারের কাছে দিছো। তুমি তো জানোই ড্রাইভারটা তেমনটা সুবিধাজনক না, ওতে মাঝে মধ্যে টাকা ভাঙ্গিয়া ফেলায়। স্যার আসলে আমি বুঝতে পারি নাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি কালকে থেকে আপনার কাছে টাকা দিব না। তা না হয় দিবা, তুমি হচ্ছে আমার গাড়ি কন্ট্রাক্টর, আর সবসময় তো কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিতে হয়। তোমার আমি বিশ্বাস করি, তোমার কাছে আমি টাকা পয়সা নেই। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আজকের টাকাটা আর কালকের টাকাটা তোমার কাছে রাখো, কালকে সকালে এসে আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, চলেন বাজারে যায় চা খাইয়া। আচ্ছা ঠিক আছে, চলো। জি চলেন। কি রে মিম, কই যাইতাছস? রায়নাদের বাড়িতে। রায়নাদের বাড়িতে কেন? আরে যাইতাছি একটু গল্প গুজব করতে। হইছে কি দেখ, আমগুলোকে একসাথে পড়াশোনা করলো, মেয়েটার ভাগ্য দেখ, ওর কত আগে বিয়ে হয়ে গেল। তো বিয়ে হইছে কার লগে? বাসের কন্ট্রাক্টরের লগে। হ, দেখতে দেখতে রায়নারও বিয়ে হয়ে গেল। আর দেখোস না কেমন একটা ছেলের সাথে বিয়ে হইলো, কন্ট্রাক্টরের লগে। হ্যাঁ, দেখতে দেখতে হল তোর বিয়েটা হয়ে যাব। আমার বিয়ে হবো মানে একটা দিমু। এই যে শোন, বিয়ে করবি না মানে হাত পায়ে তো লম্বা হইছস তাল গাছের মতো, তোরে দেখবি 2 দিন পরে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, আমার বিয়ে তুই দিস আর তোর বিয়ে আমি দিমু। আচ্ছা ঠিক আছে, চল এখন রায়নার সাথে গল্প করি যায়। চল, কতদিন ধরে বান্ধবীর সাথে গল্প করি না। চল। পাইছি তোকে বেতন দেওয়া নিছিলাম, তোর লিগে উস্তাদ আমার গাড়ি দিয়ে ভাড়া দিল। হ্যাঁ, 2বার আমার 5,000 লাগলো, গাড়ির মধ্যে যাই দিই, তুই নাই কে? ভাই আসলে জ্বর আইছে তো, তাই ডাক্তারখানায় যাইতেছি ওষুধ আনার লেগে। তোর বেটা জ্বর আইছে, এই জ্বরে তোর কিছু হবে না। ভাই আমি আজকে যাবো না, আমার অনেক খারাপ লাগতেছে। দেখেন না আপনি কোনোভাবে ব্যবস্থা করতে পারেন কিনা। এই বেটা আমি এরকম কন্ট্রাক্টর আর তুই হেল্পার, তুই যদি না যাস হেল্পার গিয়ে জ্ঞান আমি করুম নাকি? হ্যাঁ ভাই আপনি যখন শ্বশুর বাড়ি যান আমি তো আপনারটা চালাই দিই, কন্ট্রাক্টর গিরিও করি আবার হেল্পার গিরিও করি। আজকে কোন রকম ভাবে চালাই দেন না ভাই। আচ্ছা কি আর করার, তুই কইলে যে করলাম, যা আয় নো আমার নাকি ওষুধ কিনা দিন, যা। আচ্ছা ঠিক আছে। আয়। কি গো কন্ট্রাক্টরের বউ, কি অবস্থা? এই তো ভালো। কি রে, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আমরা তো ভালোই আছি, তুই কেমন আছিস? আমি তো অনেক ভালো আছি। ভালো তো থাকারই কথা, কন্ট্রাক্টরের বউ। আচ্ছা, তোর স্বামী কি তোরে আদর করে তাই না? মানুষটা সত্যি অনেক ভালো, আমারে না অনেক আদর করে। বাহ ভালো, যা ভাবছিলাম আমরা তা না। কন্ট্রাক্টরের বউ হয়ে বেশ তুই সুখেই আছো। হ্যাঁ, সুখী তো আছি। তার জন্য আমি চিন্তা ভাবনা করছি যে তোরে আমি বিয়ে দিব ড্রাইভারের কাছে, আর তোরে আমি বিয়ে দিব হেল্পারের কাছে। তাহলে তো আমাদের 3 জনের সামনে একসাথেই থাকবো। কিন্তু আমি তো ড্রাইভারে বিয়ে করব না, কারণ আমি শুনছি ড্রাইভাররা ভালো না। তারা মদ টদ খায়, বউরে অত্যাচার করে, মারধর করে। আরে পাগলি, তুই যে বলছিস ড্রাইভাররা ভালো না, আমি তো শুনছি যে ড্রাইভার ভালো না, কন্ট্রাক্টর ভালো না। কিন্তু তাই বলে কি আমার স্বামী খারাপ নাকি? আমার স্বামী তো অনেক ভালো, এগুলো কোনো কথা নাকি? ঠিক আছে, তাইলে আমরা 3 জন এক গাড়ির যাত্রী, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতর চল, খাইতে দিই। আচ্ছা ঠিক আছে, চল। এই বেশি করে মিষ্টি খাওয়াবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। উস্তাদ আপনি পানি খান তো রাইতে, তো আজকে দিনের বেলা হঠাৎ করে খাই গেলেন গিল নিয়ে, বুঝলাম না। আর বেটা গায়ের নষ্ট করে দেখে তো দিনে খাইলাম, নাহলে তো আমি দৈনিক রাত্রেই খাই। এখন মনে করছি তুই গাড়িতে গাড়ি কাজ করবি, আমি বাসায় চলে যাব, এই জন্য খাই যাইতেছি বাসা। বুঝছি, কিন্তু উস্তাদ ওই মালিকের তো ইনকামের টাকা দিবার হয়েছে, কালকেরটা দেয় নাই। আর মালিকের ইনকাম হ্যাঁ করে ওস্তাদ খায় আলাই দিচ্ছে, মদ খায় আলাই দিচ্ছে। উস্তাদ এলে কইলে তো পরে আমার উপর চাপ সৃষ্টি করে, কয় আমি তোমার বিশ্বাস করি, তুমি আমার কাছে দিবা। কালকে আপনার কাছে দিছি, দিকে আছে আমার চেতাচেতি করছে, কইছে যত টাকা আছে সব আমার কাছে দিবা তুমি। কে চেঁচাচেঁচি করে? আমার নাম কেরাম ড্রাইভার, তোর ওস্তাদ কেরা? কেরামত আলী। কেরামত আলী, তাহলে তো বুঝতে পারছস, বেশি বুঝবো গায়ে খাদে দিয়ে বুঝছিস? এই কথা বলবি তোর মালিককে। উস্তাদের কি কন, খাতে দিলে আমরা মরুম না? আয় বেড়া তা মরবি কে? তুই গেড়ে থাকিস না, জামদার গোষ্ঠী নেওয়া যাবে।
আর আমি সামনে ক্লাস রাখছি মাইরা আমি ফালতে নেবে তোমরা আর গাড়ি ব্রিজে সাইড করে দেবো চার পোল্ট্রি খাবো কত টাকা লাগবো তোর মালিক বুঝবে না তুই বুঝবি না আমার নাম কেরাম ড্রাইভার তুই আমার বাসায় পৌঁছায় দিয়া তুই গ্যারেজে গাড়ি কাজ করা আমার নাম কেরাম ড্রাইভার আদা ওই কই গেছিলি? আমরা যেখানে বুঝে সেখানে যাই তাতে তোর কি? ইয়ে আরে না এমনি বলেছিলাম কই গেছিলি? গেছিলাম রায়নার সাথে দেখা করতে। কি তুই কন্ট্রাক্টরে মনে কথা করবে গেছিলি? বুঝছি তো কমালে ওই হেল্পার কন্ট্রাক্টরে জুটবো বুঝছস আমি কোন আগে স্মার্ট পোলার জুটবো। বাবা কত সুন্দর স্মার্ট তাই না? তোরা কোথায় স্মার্ট? হ্যাঁ তোরা তো গ্রামের গেও ভূত। একদম ঠিক বলছো। আর দেখ লিলিবুট আমি তোর নিয়ে কথা বলছি না বুঝছস? ওই দোস্ত তো আমার কিন্তু মাইন্ডে লেগে গেল তোর লিলিবুট করলি কে? ওই তোর আমার মাইন্ডে লাগলো কে? মাইন্ডে তো লাগবে ওই মানুষের নিন্দা করস কে? ও তোলে তোলে টেন বুঝলা আর আমরা করলি না। এই চুপ থাক। দেখ তোদের সাথে এত কথা বলার টাইম আমাদের নাই। তাছাড়া আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলছি যদি আমরা বিয়ে করি ওই হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর তা করে বিয়ে করব। হ্যালো বেন্ন তুই একদম ঠিক কথা কইছস। যদি কোনো ছেলেরে বাইসে নেই তাহলে ওই হেল্পার আর কন্ট্রাক্টরেই বাইসে নিমু। তো আগের মতো বেকার পোলার সাথে আমগুলো কোনো কথা নাই। সর এখান থেকে। ঠিকই বলছো। আসো আমরা না এক বাসে যাচ্ছি। সর এখান থেকে। কি দোস্ত কাম হইছে দোস্ত? হ্যাঁ দোস্ত আমি কই কি হ্যাঁ সময় থাকতে ওই বাসের হেল্পার ড্রাইভার হয়ে যায়। ও দোস্ত ড্রাইভার কন্ডাক্টর হইতে হবো কারণ ইদানিং মেয়ে গো রুচি চেঞ্জ হয়ে গেছে তারা এখন ড্রাইভার কন্ডাক্টর পছন্দ করে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আরে তাহের মিয়া কি খবর? গাড়ির ব্যবসা কিরকম চলছে? গাড়ির ব্যবসা মনে হয় আমার জন্য না, গাড়ির ব্যবসা আপনাদের জন্যই ভালো। আচ্ছা তা হঠাৎ করে এই কথা বললেন কেন? কি আর বলবো ভাই, এমন এক ড্রাইভারের কাছে গাড়িটা দিছি, এই দিনে এই ইঞ্জিন নষ্ট, ওই দিনে ওই ইঞ্জিন নষ্ট, ওই দেখা যায় টাকা বুঝাইতে পারে না। বুঝতে পারছি, তাহলে ড্রাইভারটার নাম কি? ড্রাইভার আর কেরা, ওই যে আমাদের কেরামত ভাই। আমি একটা কথা বলি, ওই কেরামত ড্রাইভার আমার গাড়িতে বেশ কিছুদিন চাকরি করছে, তার স্বভাব চরিত্র ভালো না, যার জন্য আমি তার গাড়ির থেকে নামে দিছি। আরেকটা কথা বলি, আমি দীর্ঘদিন যাবত এই গাড়ি ব্যবসার সাথে জড়িত। একটা ড্রাইভারকে গাড়ি দিতে হলে তার স্বভাব চরিত্র যা কিছু আছে সমস্ত কিছু যাচাই বাছাই করে তারপরে চাকরি দিতে হয়। তাই বলি, গাড়ির ড্রাইভার যদি ভালো থাকে আপনাদের গাড়িও ভালো থাকবে এবং আপনি লাভবান হতে পারবেন। ঠিকই বলছেন ভাই, আরো কয়েকজনে কেরামত ড্রাইভারের কথা বলছে, কিন্তু আমি কানে নেই নাই। এখন দেখি যে আসলে বাস্তব। ঠিক আছে ভাই, আপনাদের পরামর্শটা আমি মাথায় নিলাম, দেখি খুব অচিরেই একটা ব্যবস্থা নিব। হ্যাঁ তাই করেন। আসি ভাইয়া, একটু বাজারে যাবো। আচ্ছা ঠিক আসসালামু আলাইকুম। আছে, চলো যাই বন্ধু।